হ্যালো ভিউয়ার্স, কালকে আমাদের সেমিস্টার ফাইনাল আর আমরা এখন চলেছি এই তীব্র তাপদাহে আমাদের একটি ডিম ভাজি করার জন্য। দেখি আমরা ডিমটা ভাজি করতে পারি কিনা। ডিমটি ভাজি করার জন্য আমরা চলে এসেছি আমাদের ছাদে। ছাদে প্রচণ্ড গরম। এখন আমরা চলে যাব একদম উপরে। ছাদে প্রচণ্ড গরম আর আমাদের ডিম ভাজি করার জন্য আছে প্রয়োজনীয় ফ্রাইং প্যান, লবণ, ডিম এবং তেল। ফ্রাইং প্যানের মধ্যে আমরা অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম যেন ডিমটা লেগে না যায় ফ্রাইং প্যানে। আর একটু দিতে হবে। এবং আমরা কিছুক্ষণ ওয়েট করব। ওয়েট করার পর আমরা ডিমটা ছেড়ে দিব। আবার চলে আসলাম, এখন আমরা যাচ্ছি আর এখন ডিমটা ছাড়বো আমরা। সাথে আমার সাথে আছে আমার জনগণ পার্টি। এখন ডিমটা ফাটায়া ডিমটা ছেড়ে দেওয়া হচ্ছে। ডিমের উপরে একটু লবণ ছিটিয়ে দিলাম আর অপেক্ষা করবো কিছুক্ষণ যেন ডিমটা হয়ে যায়। প্রায় 1 ঘন্টা পর আসলাম, দেখি এখন ডিমের কি অবস্থা। এখনো ডিমটা হয় নাই। আরও 1 ঘন্টা পর আসলাম, দেখি এখন ডিমের কি অবস্থা। দেখা যাচ্ছে ডিমের কোনো উন্নতি নেই। এখন আমরা একটু উল্টিয়ে দিব। কুসুমের অংশটুকু একটু শক্ত হয়ে আছে, একটু হচ্ছে মনে হচ্ছে। ঘন্টা অতিক্রম করার পর আমরা এখন দেখতেছি ডিমের কি অবস্থা। রোদ চলে গেছে, রোদ প্রায় চলে গেছে। এখন আমরা দেখি ডিমের কি অবস্থা। এই হইল ডিমের অবস্থা। এই হইল ডিমের অবস্থা। আর সাদা থাকার কারণে পাখি কুসুম নিয়ে গেছে, সাদা অংশটা রেখে গেছে যেটা হলুদ হয়ে আছে তেলের কারণে। এই হলো ডিম, এই আমাদের সেই রোদে ভাজা ডিম। গবেষণার পরে ডিমের কুসুমের কিছু অংশ আমরা এখানে খুঁজে পেলাম, যেটা পাখি মুখে করে নিয়ে আসার পরে বোধহয় ফেলে রেখে চলে গেছে। ফ্রেন্ডস, ফেসবুক থেকে প্রভাবিত হয়ে আমরা যখন ছাদের উপরে ডিম ভাজার পরিকল্পনা করি, সেটাতে ব্যর্থ হয়ে আমাদের 10 টাকার ডিম নষ্ট হয়। এ নিয়ে আমরা খুব আফসোস ফিল করতেছি। আর কেউ কখনো হতাশ ফিল করতেছি। আমরা আর কখনো এই ধরনের কাজ করব না এবং সবাইকে অনুরোধ করছি, ফেসবুক থেকে প্রভাবিত হয়ে আপনারা কেউ আর ছাদের উপর ডিম ভাজবেন না বা আপনার 10 টাকার ডিম নষ্ট করবেন না। ধন্যবাদ। ইরা আপু, আপনি কিছু বলতে চান এই সম্পর্কে? কি আর বলবো, এত জঘন্য ডিম যে পাখিও খেতে পারে না। এই 10 টাকা ওয়েস্টেড, 5 ঘন্টা ওয়েস্টেড। ডিম ভাজতে গিয়ে আমাদের জীবনে 5টা ঘন্টা নষ্ট করছি। এই নিয়ে আমাদের আসলে খুব আফসোস ফিল হচ্ছে। আমরা আর এই ভুল জীবনে করবো না। আল্লাহ হাফেজ।